সকলকে স্বাগত জানাই আমাদের হান্টিং স্টেশন চ্যানেলে। চ্যানেলটি একদম নতুন, তাই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। দেরি না করে শুরু করছি আজকের গল্প, স্টেশনে অশরীরীর বাস। ঘটনাটা 1905-এর। অমিত গ্রাম বাংলার এক উচ্চাকাঙ্ক্ষী যুবক। 10 বছর পর তার গ্রামের বাড়ি ফিরছে ট্রেনে করে। চাকরি আর নিজের কর্মজীবনের জন্যে সে কলকাতা শহরে গিয়েছিল, আর পেছনে ফেলে এসেছিল তার বাবা মাকে। শহরে তার জীবন ছিল সাফল্য আর ব্যস্ততায় ভরা, কিন্তু এই দীর্ঘ সময়ে সে একবারও ফিরে আসার বা বাবা মার খবর নেয়ার সুযোগ পায়নি। বাবা মায়ের পাঠানো চিঠিগুলো সে বাক্সবন্দি করে রেখেছিল, পড়ারও সময় পায়নি। এখন তাই তার মনে এক মিশ্র অনুভূতি, বাবা মাকে আবার দেখার উত্তেজনা আর তাদের ছেড়ে আসার এক তীব্র অপরাধ বোধ। ট্রেনটা অনেক দেরিতে এসে পৌঁছলো গোপালগঞ্জ স্টেশনে। অমিতের হাত ঘড়িতে তখন রাত প্রায় 11টা। স্টেশনের প্ল্যাটফর্মে নামতেই অমিতের শরীর শিরশির করে উঠল। চারপাশ একবারে ফাঁকা, একটাও মানুষজন নেই। ট্রেনটাও চলে গেল। স্টেশনে একটা আলো জ্বলছে বটে, কিন্তু তা যেন অন্ধকারকে আরো গাঢ় করে তুলেছে। দূরে একটা কুকুর একটানা ডেকে চলেছে, আর সেই ডাকের মধ্যে যেন একটা চাপা আর্তনাদ মিশে আছে। প্ল্যাটফর্মের শেষে দাঁড়িয়ে থাকা একটা পরিত্যক্ত ট্রেনের কামরার আবছা ছায়া যেন কোনো দৈত্যের মতো দেখাচ্ছে। স্টেশনের বাইরে কোনো রিক্সা বা গাড়ি নেই, কেবল কিছু শুকনো পাতার খসখস শব্দ, যা প্রতিটি পদক্ষেপে কোনো অলৌকিক কণ্ঠের মতো শোনাচ্ছিল। অমিত ভাবলো এত রাতে হেঁটে গ্রামে ফেরাটা ঠিক না। তাই সে ঠিক করলো ওয়েটিং রুমে রাতটা কাটিয়ে দেবে, পরদিন সকালে ভাবা যাবে। এই বলে সে ওয়েটিং রুমের দরজাটা ঠেলতেই সেটা ক্যাঁচ করে খুলে গেল, আর ভেতরে ঢুকতেই একটা স্যাঁতস্যাঁতে পুরনো গন্ধ তার নাকে এলো। দেয়ালে ঝুলছে একটা পুরনো ঘড়ি, যা অনেক আগেই থমকে গেছে। সে ব্যাগপত্র রাখলো, তারপর এক কোনায় জ্যাকেটটা খুলে একটু ঘুমানোর চেষ্টা করলো। রাত গভীরতে অদ্ভুত সব শব্দ অমিতের কানে আসতে লাগলো। একটা ফিসফিসানি শুনতে পেল, কেউ যেন খুব নিচু স্বরে তার নাম ধরে ডাকছে, অমিত, অমিত, তোর জন্যে কত অপেক্ষা করেছি। শব্দটা যেন একেবারে তার কানের কাছে। সে চমকে উঠে তাকালো চারপাশ, কিন্তু কিছুই দেখতে পেল না। এরপর দূরে দূরে কারোর কান্নার শব্দ, যা ধীরে ধীরে তার কাছে আসছে। অমিত নিজেকে বোঝানোর চেষ্টা করলো যে এগুলো তার মনের ভুল, হয়তো বাতাস বা অন্য কোনো শব্দ। কিন্তু ভয় তার মনে জেঁকে বসেছে। ওয়েটিং রুমের ভেতরের তাপমাত্রাটাও যেন হঠাৎ করে খুব কমে গেল। অমিত তাড়াতাড়ি জ্যাকেটটা পরে নিয়ে গুঁড়িসুড়ি হয়ে বসলো বটে, কিন্তু সে ঠান্ডায় কাঁপতে থাকলো। হঠাৎ করে ওয়েটিং রুমের দরজাটা খুলে গেল। জমাট অন্ধকার থেকে দুটো ছায়া মূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তাদের ছায়া মূর্তি দেখে অমিতের বুকের ভেতরটা কেঁপে উঠল। তার পুরো শরীর ভয়ে জমে গেল। নড়াচড়া করার ক্ষমতা তার ছিল না। মূর্তি দুটো কাছে আসতেই সে দেখতে পেল তার বাবা আর মা। তাদের পরনে সেই পুরনো ধুতি আর শাড়ি, যা সে শেষবার দেখেছিল, কিন্তু তাদের চোখে জল আর মুখে এক গভীর দুঃখের ছাপ। তাদের অবয়ব এতটাই বাস্তব মনে হচ্ছিল যে অমিতের মনে হলো সে বুঝি স্বপ্ন দেখছে। অমিতের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। সে শুধু তার বাবা মায়ের অবয়ব দেখছিল, যারা তার দিকে অভিযোগের দৃষ্টিতে তাকিয়ে আছে। এই 10 বছরে সে তাদের একটিবারও খোঁজ দেয়নি।
তার কর্মজীবন তাকে এতটাই গ্রাস করেছিল যে সে তাদের অস্তিত্বই ভুলে গিয়েছিল। সে ভয়ে চিৎকার করে উঠল, বাবা, আমাকে ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো মা। এবং সে পেছনে সরে যেতে লাগলো, কিন্তু তার পা আর কাজ করছিল না। তার সারা শরীরে হিমশীতল স্রোত বয়ে যাচ্ছিল। তার মনে হলো তার বাবা মা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, আর হিমশীতল হাত দিয়ে তাকে স্পর্শ করতে চাইছে। যে ভয় চোখ বন্ধ করে চিৎকার করে উঠল, আ আ তুই আমাদের কেন ছেড়ে গেলি বাবা? ফিসফিস করে বলল তার মা। কেন তুই আমাদের কথা ভাবলি না? আমাদের শেষ চিঠিটাও কি তোর পড়ার সময় হয়নি? তার কণ্ঠে ছিল এক অব্যক্ত বেদনা, যা অমিতের বুকের ভেতরটা এফোর ওফোর করে দিচ্ছিল। আমরা তোর জন্যে অপেক্ষা করেছি অমিত, প্রতিদিন প্রতি রাত, কিন্তু তুই আর ফিরে আসিসনি। তার বাবা ভাঙা গলায় আরো বললেন, আমরা জানতাম তুই আসবি, তাই তো এই স্টেশনটা ছেড়ে যায়নি। পরদিন সকালে স্টেশন মাস্টার এসে ওয়েটিং রুমের দরজা খুলতেই দেখতে পেলেন অমিত মাটিতে পড়ে আছে। তার চোখ দুটো খোলা এবং ভয়ে বিস্ফোরিত। মনে হচ্ছে সে যেন জীবন্ত অবস্থায় কোনো বিভীষিকা দেখেছে। স্টেশন মাস্টার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর একটা প্রাণ চলে গেল। কাছেই দাঁড়িয়ে থাকা আর একজন স্টেশন কর্মচারীকে তিনি বললেন, 10 বছর আগে এই স্টেশনে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় যারা মারা গেছিল তাদের আত্মা এখন এখানে ঘুরে বেড়ায়। সন্ধ্যা 5টার পর এই স্টেশনে থাকা নিরাপদ নয়। এই ছেলেটা বোধহয় তা জানতো না। নতুন স্টেশন কর্মচারী জিজ্ঞাসা করলেন, আচ্ছা, যাদের আত্মা ঘুরে বেড়ায় তারা কি তাদের পরিবারের লোক? স্টেশন মাস্টার বললেন, হ্যাঁ, তারাই। এই ছেলেটার বাবা মাও সেই দুর্ঘটনায় মারা গেছিল। দুঃখের বিষয়, এই ছেলেটি তখন তাদের ছেড়ে চলে গিয়েছিল আর কখনো ফিরে আসেনি। শুনেছি তারা নাকি শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করছিল। তিনি আরো বললেন, এই আত্মারা তাদেরই দেখা দেয় যাদের সাথে তাদের কোনো অসম্পূর্ণ সম্পর্ক বা অপূর্ণ ইচ্ছে রয়ে গেছে। এই ছেলেটিরও তাই হয়েছে। তার বাবা মায়ের আত্মারা তাকেই খুঁজছিল। তাহলে কেমন লাগলো স্টেশনে অশরীরী বাস গল্পটা? কমেন্টে জানাবেন। আপনারা চাইলে আমাদের সাথে গল্প শেয়ার করতে পারেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।